কালকে ফেসবুকে আসলে একটা পোস্টের কারণে মনে হচ্ছে আজকে সবাই যাদের তেল আছে তারাও তেল নিতে এসে পড়েছে। ফেসবুক পোস্টে ছিল 14 দিন মনে করেন বাংলাদেশে আর তেল থাকবে, তুই মনে হয় পোস্টার কারণে আজকে আর এত মানুষ এদিক থেকে লাইনটা শুরু হয়েছে, আজ মানুষ এদিক থেকে ভুল পথ দিয়ে ঢুকতেছে। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ইরান ইসরায়েলের যুদ্ধের রেশ কিন্তু বাংলাদেশে পড়েনি, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে পড়ে গিয়েছে। এই হচ্ছে পেট্রোল পাম্প। সকাল থেকে কিন্তু শত শত হাজার হাজার মোটরসাইকেল লম্বা সিরিয়াল নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমি যদি আপনাদের দেখাই, যে দিকে চোখ যায় সেদিক পর্যন্ত কিন্তু তেলের জন্য একটা লম্বা সিরিয়াল দেখা যাচ্ছে। আমি আছি 1-1.5 ঘন্টার উপরে ভাই, 1 থেকে 1.5 ঘন্টা শাহবাগেতে লাইন দিতে দিতে আসলাম ভাই। যেমনটি জানাচ্ছে যে এই যে বাংলা মোটর যে পেট্রোল পাম্প অর্থাৎ মিন্টু রোডের সামনে হোটেল ইন্টারকন্টিনেন্টাল, এখান থেকে কিন্তু শাহবাগ পর্যন্ত লম্বা লাইন পড়ে গিয়েছে তেলের জন্য। কিন্তু তেলের এই সিরিয়াল এবং সংকটের কারণ কিন্তু এখন পর্যন্ত কেউ দেখাতে পারেনি, কারণ আমরা যতদূর আপনাদের জানাতে পেরেছি যে আমরা পেট্রোল পাম্পে কথা বলে জানিয়েছি সেখানে কিন্তু তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে, অর্থাৎ তেলের কোনো অভাব নেই। কিন্তু হঠাৎ করে এত এত মানুষ তেল নেওয়ার জন্য কেন এখানে লম্বা সিরিয়াল দিচ্ছে, এই প্রশ্নের উত্তর কিন্তু অনেকেই দিতে পারেনি। ভাই আপনি দেখেন তার পিছে একটা হুন্ডা আছে নাকি? এটা তো ভাই এখন কেউ যদি মিথ্যা কথা বলে আপনার কি এটা ডিফাইন করার কোনো ওয়ে আছে, ইফ ইজ লাইং অর নট? এখানে কি সিসিটিভি ক্যামেরা আছে? আর এটা তো আসলে পাম্পের কর্তৃপক্ষের দেখা উচিত না যে এই অবস্থা, তারা একটা নিয়ম নীতি করে দিবে, মানুষ দ্বারা করে রাখবে যেন 2টা লাইনের বেশি না হয়। এটা তো পুলিশও ম্যানেজ করবে না, যারা পাম্পে তেল নিতে আসবে তারাও করবে না। দর্শক আপনারা দেখছেন পেট্রোল পাম্পে তেলের জন্য কিন্তু লম্বা সিরিয়াল লেগে গিয়েছে এবং অনেকে লাইন ছাড়াই ঢুকে পড়েছে। এজন্য কিন্তু তর্কাতর্কিরও সৃষ্টি হয়েছে বেশ কয়েকবার।